দেখতে দেখতে পবিত্র রমজান মাস চলে আসলো আলহামদুলিল্লাহ। আজকে তো আমাদের প্রথম তারাবি, কালকে আল্লাহ বাঁচিয়ে রাখলে সবার মুখে রোজা থাকবে। তো রোজার আগে আজকের মতো এবারের মতো শেষবারের মতো নাস্তা করে নিতেছি। এখানে হচ্ছে ভাজি ছিল আর হচ্ছে রুটি বানাইছি। তো সকালে নাস্তা খাইলাম, খাওয়া দাওয়ার পর রান্নার জন্য সব কিছু রেডি করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন হলো ভিডিও দেওয়া হয় না, কারণ হলো গ্রাম থেকে মেহমান আসছিল, তাদের সামনে তেমন কোনো ভিডিও করতে পারি না। মেহমান কিন্তু চলেও গেছে। এবার আমার শাশুড়ি রোজার মাস আমার কাছে থাকলো না। মাকে অনেকবার বলা হয়েছিল থাকার জন্য, তো প্রতি রোজাই কিন্তু আমার কাছেই থাকে। এবারই প্রথমবার আমার এখানে থাকলো না। তো যাক, মানুষের সব সময় দিনকাল একরকম যায় না, যার যেখানে ভালো লাগে সেখানেই থাকবে। মেহমান আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মেহমানদেরকে এটা সেটা খাওয়াতে, তারপর হচ্ছে বসে কত গল্প করা যায়, কত কথাই বলা যায়। তো মেহমান চলে গেলে কিন্তু মনটা এত বেশি খারাপ লাগে, পুরা ঘরটাই ফাঁকা হয়ে যায়। তো চলে গেছে, যাক। আমার ননদ আসছিল ব্যবসার জন্য কিছু কাপড় চোপড় নিতে, তো কিনে দেওয়া হয়েছে। তো সাথে সাথে চলে গেছে, যেহেতু রোজার মাস মানুষ কেনাকাটা করবে, তো বেশি লেট করে না। আর আমিও জোর করি নাই যে পরবর্তীতে তো আবার আসতেই হবে কাপড় চোপড় নেওয়ার জন্য। আমাদের এখান থেকেই নিয়ে গেছে, পাইকারি মার্কেট থেকে। তো সেই জন্য আর বেশি জোর করা হয় না। তো আমার শাশুড়ি মাও কিন্তু চলে গেছে তাদের সাথে, আর বলতেছিল যে এবার আমি থাকবো না, আমরা সবাই ঈদে দেশে যাওয়ার জন্যই বলছিল, এই কারণে বেশি চলে গেছে। তো যাক, ইনশাল্লাহ আমরা যাবো ঈদে বাড়িতে। এখনো শিওর হয় না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তারপরে দেখা যাবে। এখান দিয়ে রান্না করতেছি আর হচ্ছে আমি এখান দিয়ে থালা বাসন ধুইতেছি। আর আজকে সারাদিনই যেহেতু রোজা কালকে থেকে শুরু, আজকের রাত্রেই ভাত খাওয়া হবে। তো ঘরটা আরেকটু পরিষ্কার করলাম, ঘর এত পরিষ্কার করি তারপরও কেন জানি এত ধুলা পড়ে, কি যে অবস্থা লাগে, দেখতে ভালো লাগে না। তো এক ফাঁকে রান্না করতেছি, আবার এই কাজ করতেছি, একটার পর একটা কাজ করতেছি। আর এখনও কিন্তু আমাদের রোজার বাজার করা হয় না, তো ইনশাল্লাহ করব। মনে হয় আজকে করে নিয়ে আসবে। তো জানি না এবার রোজাতে ইফতারি বানাতে পারবো কিনা গ্যাসের জন্য। গ্যাসে রোজা আসলে বেশি সমস্যা করে। এই তো এখান দিয়ে হচ্ছে আমার রান্না বাড়া হয়ে গেছে, অনেক রকম সবজি দিয়ে ভাজি করা হয়েছে। আর এখান দিয়ে হচ্ছে এটা তো প্রতিদিনেরই কাজ। তো আমি তো প্রতিদিন করি না, আমি একদিন পর পরই করি। প্রতিদিন আসলে আমার হাতে অত সময় থাকে না, তো ধুলাগুলা একদিন পর পর মুছলেই চলে। আর এই তো খাটটা পরিষ্কার না করলে না ভালো দেখা যায় না, একদম ধুলা দেখা যায়। তো একটু পরিষ্কার করে নিলাম আর চাদরটা পাল্টে দিলাম, বালিশ এগুলো সব কিছু আজকে রোদে দিছি। আর হচ্ছে কম্বলগুলো ধুয়ে দিছি, বাড়ির কম্বলগুলো, যেহেতু এখন আর শীত নেই, গরম পড়ে গেছে, পাতলা খেতা হলেই চলে। আর এই ফ্যানটা তো সপ্তাহে মনে হয় 5 দিনই মুছতে হয়, 2 দিন মনে হয় গ্যাপ যায়, এরকম একটা অবস্থা। সাদা ফ্যান একবারে ধুলা পড়লে দেখা যায়। আজকে ভিডিওতে অনেক কিছুই দেখে ফেললাম, তো ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য স্পিড বাড়ায় দিলাম। তো আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।